My dear student, মই R K ভূঞা টিহু কলেজ আমি ক্লাস কৰি আছো সিকুৱেন্সৰ বিষয়ে আমি সিকুৱেন্সৰ আজি দুটা এক্সাম্পল কৰিম তোমালোকে এই দুটা এক্সাম্পল কৰা প্ৰসেসটো চাইয়ে বাকি এক্সাম্পল খিনিক লাগি আগবাৰবা কিন্তু প্ৰত্যেকটোতে অলপ ধাৰণা বেলেগ কিন্তু মূল কথাটো একেই আমি কিহৰ এক্সাম্পল কৰিম লিমিট অফ এ সিকুৱেন্স লিমিট অফ এ সিকুৱেন্সৰ মূল কথাটো কি ডেফিনেশনটো আছিল কি এটো আসলতে আমি কৰিম সিকুৱেন্সৰ এন্ড টাৰ্মটো লিখলো l less than epsilon যদি হয় কিতে for every n greater than m এটা m তো আমি ডিফাইন কৰো পজিটিভ ইন্টিজাৰ m তো আমি ডিফাইন কৰিম কি পজিটিভ ইন্টিজাৰ আৰু epsilon তো ভেৰি স্মল পজিটিভ ইন্টিজাৰ এতিয়া মূল কথাটো আমি এটো কৰিম আমাক যেটো সিকুৱেন্স দিয়া থাকে আমাক এটা সিকুৱেন্সৰ ডেফিনেশন দিয়া থাকবতো সপোজ ধৰা সিকুৱেন্সৰ ডেফিনেশনটো এনেকৈ দিয়া থাকিল হয়না তেতিয়া লিমিটটো যদি আমাক দিয়া থাকে যে এই সিকুৱেন্সৰ লিমিট অমুক বা এটো সিকুৱেন্সৰ লিমিট অমুক বুলি প্ৰুফ কৰবা দিয়ে তেতিয়া আমি কি কৰিম এই সিকুৱেন্সটো এটো লিখিম xn এই কথাখিনি লিখিম লিখি একেন মানে এতে লিখিম n আৰু এটো সিকুৱেন্সৰ লিমিট ধৰা 0 গতিকে আমি কি কৰিম এটো লেস দেন এপসাইলন দেখাবা যাম আমি এটা লেস দেন এপসাইলন দেখাবা যাওতে কিছুমান আমি সাপোজিশন হ'ব পাৰে এটা এটো অংকৰ ক্ষেত্ৰত সবা এটো ইমপ্লাইড হ'ব কি 1/n আচ্ছা এখনিটো আমি দেখাবাই যাম গতিকে এটো আমি কি কৰিম এটো ইজুকাল আমি পাম এটো ইজুকাল পাম আমি এটো কাৰণ n টো ন্যাচারাল নাম্বার for all natural number n to আমি সিকোয়েন্সত লেখা যেটো n লিখো এটো ন্যাচারাল নাম্বার রিয়েল সিকোয়েন্স গতিকে এটো ন্যাচারাল নাম্বার হটাই পজিটিভ গতিকে পজিটিভ সংখ্যাৰ মডুলাস লন লগে কথা এটা আমাৰ উদ্দেশ্য হৈছে এটো দেখাবা যাম মানে এটো লেস দেন এপসাইলন দেখাবা যাম গতিকে আমি ইয়াক যদি লেস দেন এপসাইলন দেখাবা পাৰো হ'ব এটা ইয়াক যদি এটো লেস দেন এপসাইলন হ'ব কিতে হ'ব when 1 minus epsilon is less than n তার মানে দুটা আমি উল্টা পাল্টা করলো এই এপসাইলন টু n ত আনলো n টু এপসাইলনত নিলো এতিয়া এই ঘটনাটো যদি হয় তেতিয়াহলে এটো হ'ব গতিকে আমি সেই লজিকটো কৰবা যাম এটা আমি চাও কেনেকৈ কৰিম আমাৰ প্ৰশ্নটো হ'ব এটোৱে ধৰা প্ৰশ্নটো হৈছে কি prove that the sequence এটো 1/n has the limit 0 গতিকে আমি কি কৰিম ইয়াৰ xn an লখবা পাৰা xn is equal 1/n গতিকে নাও xn minus l তাৰ মানে হ'ব কি 1 minus 0 এটো l বুলি দেখাবা দিছে আমাক 0 to l is equal 0 বুলি দেখাবা দিছে গতিকে এটো is equal আমি কি লিখিম 1/n কিন্তু n যেহেতু ন্যাচারাল নাম্বার আমি এটো 1/n কৰি লিখিম 1/n since n belongs to natural number এতিয়া আমি করব যাম কি when 1/n আচ্ছা এটা না 1/epsilon less than n তাৰমানে আমি কৰিম কি 1/n টো ইয়াকে উদ্দেশ্য এপসিলনতকে সৰু দেখাব লাগে গতিকে আমি কি কৰিম 1/epsilon is less than n এটো লিখলো 1/epsilon less than n এইখিনি কথা আমি এতে প্রুফ কৰিম ছয়টা নাও আমাক m তো লাগব নহয় গতিকে তুমি আহা নাও we get লিখিম না we select বা we take a positive integer
m. We take a positive integer m. So we take a positive integer m greater than 1 by epsilon. 1 by epsilon, a to 1 by epsilon. Yet ke dangor. Gotike m etu eta dangor loiso ami. Then etu নকল কৰি এটো আমি নকল কৰি এটো লৈছো then 1 by n minus 0 less than epsilon হ'ব for all n greater than m আৰু এইটো হল লগে লগে আমি কি কম এইখিনি হল লগে লগে so বা therefore 1 by n is equals to is লিখিম না আমাকে কি লিমিট টু 0 দেখাবা কৈছি has the limit zero নাইবা যেটো লেখা এটো হেক আমাৰ 0 টো লিখি দিলে হ'ব সা মূল কথাটো হৈছে কি আমাৰ প্ৰত্যেকটো অংকতে আমি কৰমতে এই ডেফিনেশনটো পাই লম আমি এটো লেস দেন এপসিলন কৰবা যাম তাই ইয়াতে দিয়া আছে xn = 1 by m আৰু l = 0 গতিকে এটো পালো আমি এটো পালো ইয়াক আমি কি কৰিম লেস দেন এপসিলন দেখাবা লাগে ইয়াক লেস দেন এপসিলন দেখাবা লাগে গতিকে উল্টা উল্টা কৰো যদি এপসিলন 1 by এপসিলন টো লেস দেন n গতিকে হয় এটো কিতে লেস দেন এপসিলন হ'ব জিতে এটো হয় এটো আমি কিতে কৰিম চাইতা নাও we take the positive integer m a positive integer m এই 1 by epsilon কে ডাঙৰ 1 by epsilon কে ডাঙৰ এটা positive integer ললো then ইমান is less than epsilon when n is greater than m গতিকে 1 by epsilon কে ডাঙৰ m টো ডাঙৰ গতিকে m টোতকে যদি ডাঙৰ হয় ইয়াত কেটা ডাঙৰ বুসা আমি ধৰছো কি m is greater than 1 by epsilon n2 greater than m গতিকে n2 এটো হ'ব না নহয় 1 by এটো হ'ব এই ঘটনাটোকে আমি কৰবা গেছো এই এটোকে ফলো করছো আমি নাকি গতিকে আমি এখানে লেস দেন এপসিলন তে সো ইমান হ্যাজ দি লিমিট 0 এটো l এর মান আমি 0 লইছো গতিকে লিমিট 0 এনে ধরনে আমি অঙ্কটো করবা লাগে নেক্সট এটা एग्जांपल চাও যে so that example to চাও so that nth root of a is equal 1 n tends to into infinity n tends to into infinity গতিকে nth root of a n tends to infinity 1 হ'ব যদি a is greater than 1 এটো আমি দেখাবা লাগে a2 এই a2 1 ত কে ডাঙৰ হলি ইয়াৰ লিমিটিং ভ্যালু টু 1 হ'ব ঠিক আছে এটো আমি কেনেকৈ কৰিম আমাক কি দিয়া আছে তো দিয়া আছে বা given that আমি এতে যেনেকৈ দিয়া আছে প্ৰশ্ন তেনেকৈ লিখলো if a is greater than 1 বা given that a is greater than 1 এনেকৈ লেখা এটা 1 কে ডাঙৰ যদি ইয়াৰ ভ্যালুটো আমি কি লিখব পাৰো 1 plus hn 1 কে ডাঙৰ গতিকে 1 plus something যত hn to greater than 0 এটো greater than 0 হলি 1 plus something 1 plus 5.5 1 plus 2 বা জি লেখা তুমি এতিয়া কি কৰো আমি এই ৰুটটো উঠে দেউ nth ৰুট উঠে দিলে ইফালে আছিল 1 by n ইফালে পাৱাৰ টু n হৈ গেল ইয়াক আমি a plus b whole to the power n ত এক্সপান্ড কৰি দিও a to the power n মানে a to the power n মানে 1 to the power n a 1 হল তাৰ পাছত n into 1 to the power 0 হলে তো a to the power n minus 1 1 হল a মানে 1 আছে গতিকে a b এটো নেক্সট তো আহিল আমি কি করছো a plus b whole to the power n এটো এক্সপান্ড করা ছিল a to the power n plus n into a to the power n minus 1 b এই দুটা টার্ম এনেকে প্লাস ডট 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 এটা a মানে আছে 1 b মানে আছে hn গতিকে n টো থাকিলে 1 hn b তারপর n into n minus 1 divided to 1 into 2 hn square dot 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 এনেকে ঠিক আছে এটা এই গোটেখিনি n ও পজিটিভ এই গোটেখিনি পজিটিভ নাম্বার গতিকে এই পজিটিভ নাম্বারখিনি যদি বাদ দেও এই a2 এতকে ডাঙৰ হ'ব কারণ আমি বাদ দিলো আমি
বাদ দিছোঁ মানে পজিটিভ সংখ্যা বাদ দিছোঁ মানে ই সৰু হ'ব, এই গোটেই ৰাশিতকৈ ই সৰু হ'ব, ঠিক আছে। তাৰমানে এতকৈ ই সৰু হ'ব। এতিয়া আমি 1টো ইফালে আনা, a-1 n ইনটু hn থাকিল, 1টো ইফালে আনিলোঁ, তাৰপিছত n ইনটু hn থাকিল। তাৰপিছত আমি কি কৰিলোঁ, hn ইজুকাল লৈ ল'লোঁ, hn ইজুকাল a-1 ডিভাইডেড বাই n, গ্ৰেটাৰ দেন চিনটো উল্টি গ'ল, কাৰণ আমি এইটো hn টো ইফালে আনিছোঁ, লেফ্ট চাইডে আনিছোঁ ৰাইটৰ পৰা, ফৰ অল n। এতিয়া চাওঁ, এই আগৰ ধাৰণাটো আমি কৰিম, লেট এপচাইলন বি এনি পজিটিভ ইণ্টেজাৰ দেন মডুলাছ hn। hn মানে আমি কি পালোঁ, মডুলাছ hn মডুলাছ hn লিখিব পাৰোঁ। আমি কিয় লিখিব পাৰোঁ, আমি এইটো লিখিছোঁ, hn গ্ৰেটাৰ দেন 0, গ্ৰেটাৰ দেন 0 মানে পজিটিভ হ'লে মডুলাছ ভেলুটো একে থাকে। গতিকে এইটো ইয়াৰ পৰা আৰু এই ৰিজাল্টটোৰ পৰা আমি কি আনিলোঁ, এইটো লৈ লওঁ, লেছ দেন এইটো আনিলোঁ, আৰু ইমান লেছ দেন এপচাইলন ধৰোঁ, হোৱেন। এতিয়া এই ৰেখিটো লেছ দেন এপচাইলন হ'ব, কেতিয়া হ'ব, সেই আকৌ এই ঘটনাটো এতিয়া কি কৈছোঁ আমি, a-1 ডিভাইডেড বাই n লেছ দেন এপচাইলন। এইটো যদি আমি উল্টাটো কৰোঁ, কি লাগে আমাক, nটো লাগে, nটো ইফালে কৰোঁ, a-1 এপচাইলন লেছ দেন n। এই ঘটনাটো আমি ইয়াতে লিখিছোঁ। এইটো লেছ দেন এপচাইলন কেতিয়া হ'ব, যদি এই ঘটনাটো হয়, nটো এটা পজিটিভ ইণ্টেজাৰ আৰু ইয়াতকৈ ডাঙৰ, ই ফ্ৰেকশ্যন হয় কিবা হয়, যিয়ে আমাক নালাগে, মুঠতে এইটো পজিটিভ ইণ্টেজাৰ, nটো নেচাৰেল নাম্বাৰ আৰু ইয়াতকৈ ডাঙৰ। এতিয়া ইয়াতকৈ ডাঙৰ, এই ৰাশিতকৈ ডাঙৰ এটা m এটা তুমি ডিফাইন কৰা, লেট m বি এনি পজিটিভ ইণ্টেজাৰ গ্ৰেটাৰ দেন ইমান, এইটোতকৈ ডাঙৰ। তেতিয়াহ'লে আমি কি লিখিব পাৰোঁ, প্ৰশ্নটো আছিল এইটো -1, আমাক কি উলিয়াব দিছে প্ৰশ্নটো ঘা, ইয়াৰ লিমিটটো l, গতিকে এতিয়া আছে nতম পদটো -l, এই বস্তুটো আমি লিখিব লাগে, এই কথাখিনি লিখিব লাগে। গতিকে এতিয়া xn মানে কি আছে, স্কুৱাৰ ৰুট অফ n, এতিয়া স্কুৱাৰ ৰুট অফ a, আচ্ছা বাৰু এটা পালোঁ এইটো, গতিকে এইটো লেখা তুমি -l, তাৰমানে এইটো লিখিছোঁ মানে কি xn -l, এইটো লিখিছোঁ, ইজুকাল আমি কি পালোঁ, hn পালোঁ, ক'ত পালোঁ ইয়াতে, ইয়াতে পাইছোঁ আমি। গতিকে মডুলাছ hn ইজ লেছ দেন এপচাইলন, কিতে n ইজ গ্ৰেটাৰ দেন m, তাৰ মানে ইয়াৰ লিমিটিং ভেলুটো হ'ল 1। এইখিনি আমাৰ প্ৰুফ হ'ল, এনেকৈ আমি ৰিয়েল ছিকুৱেঞ্চৰ প্ৰব্লেম কৰিলোঁ। এতিয়া তোমালোকে এইখিনি ফ'ল' কৰি নতুন প্ৰব্লেম কৰি ল'বা। ইয়াতে আজিৰ ক্লাছ আমি শেষ কৰিছোঁ, ঠিক আছে।